নাম্বার থিওরি ক্লাস। তো আগের ক্লাসে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেম পড়েছিলাম, which talks about solving a system of linear congruences. তো চাইনিজ রিমাইন্ডার থিওরেমে যে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের কথা বলা ছিল, সেই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স, যে লিনিয়ার কনগ্রুয়েন্স গুলো ছিল সেগুলো একটা পার্টিকুলার ফর্মে ছিল। আগের ক্লাসে যে লেকচার শেষ করার সময় আমি এটা বলছিলাম যে একটা পার্টিকুলার ফর্মে লিনিয়ার কনগ্রুয়েন্স গুলো নেওয়া হয়েছে চাইনিজ রিমাইন্ডার থিওরেমে। একটা সিস্টেম আছে, সিস্টেম অফ দোজ লিনিয়ার কনগ্রুয়েন্সেস। তো সেটা সলভ করা যাবে যদি সেখানে যে মডিউলি গুলো যেগুলো ছিল সেগুলো যদি পেয়ার ওয়াইজ কোপ্রাইম হয়। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমার ওই ফর্মে পার্টিকুলার ফর্মে না থাকে, মানে আমার চাইনিজ রিমাইন্ডার থিওরেমে মানে আমার চাইনিজ রিমাইন্ডার থিওরেমের লিনিয়ার কনগ্রুয়েন্স গুলো কিরকম ফর্মে ছিল? এরকম ফর্মে ছিল। এবার প্রশ্ন হচ্ছে, আমার লিনিয়ার কনগ্রুয়েন্সটা এই পার্টিকুলার ফর্মে না থেকে, মানে ইন জেনারেল যে ফর্মটা লিনিয়ার কনগ্রুয়েন্স সেই ফর্মে থাকলে তাহলে কি সিআরটি অ্যাপ্লাই হবে না? তাহলে কি চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই হবে না? তাহলে ইন জেনারেল ফর্মটা কি একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের? এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের। তাহলে এটাকে কি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের সাহায্যে সলভ করা যাবে না? প্রশ্ন হচ্ছে হ্যাঁ যাবে, আন্ডার সার্টেন কন্ডিশন। সেই কন্ডিশনটা কি? তো একটা আচ্ছা, এক্সাম্পলটা পরে আসছি, থিওরিটাই আগে বলি। তো এটাকে কখন আমার এই, তার মানে আমার মেন উদ্দেশ্য কি হবে, এই যে জেনারেল ফর্মটা এটাকে এই ফর্মে নিয়ে আসা। এই ফর্মে কিভাবে নিয়ে আসতে পারবো? এই ফর্মে নিয়ে আসতে পারবো তখনই যদি আমি বিআই এক্স এইটাকে এক্স আনতে গেলে আমাকে দুদিকে কিছু একটা টার্ম দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো আমার দেওয়া আছে এই কনগ্রুয়েন্সটা, তাহলে এটাকে দুদিকে সিআই দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমি চাই হচ্ছে এই জিনিসটা, এই বিআই সিআই যেটা, সেইটা কনগ্রুয়েন্ট টু 1 হয়ে যাবে। উই ওয়ান্ট এটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটা। তাহলে এই দুটো কনগ্রুয়েন্সকে, এই দুটো কনগ্রুয়েন্স টুগেদার কি ইমপ্লাই করবে, দিস কনগ্রুয়েন্স এন্ড দিস কনগ্রুয়েন্স টুগেদার ইমপ্লাই দ্যাট x congruent to AICI mod MI। তার মানে আমি যেরকম কনগ্রুয়েন্স চাইছিলাম সেরকম পেলাম। এখানে আমি একটা জিনিস ধরে নিয়েছি, সেটা হচ্ছে এইটা,
যে BI/CI টা আমার কনগ্রুয়েন্ট টু 1 mod MI হবে। সেটা কখন হবে? সেটা কি সব সময় হয়? মানে আমি কোনটা চাই তাহলে? আমি সিআইটা চাই, বিআই এমন কোন সিআই চাই যাতে করে BI/CI কনগ্রুয়েন্ট টু 1 mod MI হয়। তার মানে বেসিক্যালি তুমি এটা ভাবতে পারো, তুমি জেডএন এর মধ্যে আছো, ধরো Z4 এর মধ্যে আছো, তুমি একটা কনগ্রুয়েন্স ক্লাসের সঙ্গে আর একটা কনগ্রুয়েন্স ক্লাস মাল্টিপ্লাই করছো, মাল্টিপ্লাই করে সেটাকে তুমি 1 পেতে চাইছো। তো Z4 এর মধ্যে তুমি ক্লাস 2 এর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করে 1 পাবে? 1 পাবে না। তখনই পাবে একটা কনগ্রুয়েন্স ক্লাস M এর সঙ্গে মাল্টিপ্লাই করে n মাল্টিপ্লাই করে 1 তখনই পাবে কখন? যদি তুমি Zn এর মধ্যে দেখো, Zn এর মধ্যে কনগ্রুয়েন্স ক্লাস অফ A মাল্টিপ্লাই করে 1 পাওয়া মানে কি? তার ইনভার্স এক্সিস্ট করা। তাহলে তার ইনভার্স কখন এক্সিস্ট করবে? ইফ এন্ড অনলি জিসিডি অফ A and n ইকুয়াল টু 1। তো এখানেও একই, এখানে আমার এরকম সিআই এক্সিস্ট করবে তখনই ইফ এন্ড অনলি জিসিডি অফ BI and MI ইজ 1। সেটা কেন? সেটা তুমি কনগ্রুয়েন্স ক্লাসের সলিউশন কখন এক্সিস্ট করবে সেটা থেকেও বলতে পারো। আমার AX কনগ্রুয়েন্ট টু B mod n, এই কনগ্রুয়েন্সটার সলিউশন কখন এক্সিস্ট করবে? ইফ এন্ড অনলি জিসিডি অফ A and n দ্যাট ডিভাইডস B যদি হয়। এবার এখানে তার মানে আমি এটাকে যদি একটা কনগ্রুয়েন্স ক্লাস হিসেবে ধরি, BI/CI congruent to 1 mod MI, so this has a solution if and only GCD of BI and MI is divides 1 মানে তাহলে equal to 1 হবে। that means GCD of BI and MI is equal to 1। now BI/CI congruent to 1 mod MI if and only GCD of BI MI equal to 1। তাহলে আমি এই যে সলিউশনটা, এই যে কনগ্রুয়েন্সটা, এটাকে আমি এই কনগ্রুয়েন্সে রিডিউস করতে পারছি provided this GCD is 1। ওকে, তাহলে একটা if and only this, so in that case তাহলে এই কনগ্রুয়েন্সটা সেক্ষেত্রে আমার এই কনগ্রুয়েন্সে রিডিউস করলো। তারপর আমি সিআরটি অ্যাপ্লাই করতে পারবো যদি আমার এই কনগ্রুয়েন্সটা সলভেবল হয়। কখন সলভেবল হবে? সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এই মডিউলগুলো যদি কোপ্রাইম হয়, পেয়ার ওয়াইজ কোপ্রাইম হয়। তো সেই কন্ডিশনটা এখানে দেওয়া থাকলে তবে আমি তারপর এখানে চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখানো যাক কিভাবে জেনারেল একটা লিনিয়ার কনগ্রুয়েন্স থেকে আমার চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটা, সেই ফর্মে কিভাবে রিডিউস করা যাচ্ছে।
এই সিস্টেমটা দেওয়া আছে। তো প্রথমেই দেখে নাও এখানে যে মডিউলগুলো আছে, মডিউলগুলো তোমার পেয়ার ওয়াইজ কোপ্রাইম। নোট দ্যাট এখানে যে মডিউলগুলো আছে, মডিউলগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম। এবার আমি এটাকে এইরকম একটা ফর্মে রিডিউস করতে চাইছি। তাহলে দেখো আমি 5x টাকে x এ নিয়ে আসতে চাইছি। তো 5 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে সেটা কনগ্রুয়েন্ট টু 1 হবে মডিউলো 6। এরকম x ইকুয়াল টু কি আছে, 5 ইন্টু 5 করলেই হবে। 25 congruent to 1 mod 6. 5x congruent to 1 mod 6 implies 25x congruent to 25x congruent to 5 mod 6 দুদিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। again 25 congruent to 1 mod 6, that is 25x congruent to x mod 6. তাহলে এই 25x congruent to 5 mod 6 আর 25x congruent to x mod 6 এই দুটো টুগেদার কি ইমপ্লাই করবে, thus x congruent to 5 mod 6 নাও। তাহলে এই কনগ্রুয়েন্সটা আমার রিডিউস করে গেল। নাও দিস ওয়ান, থ্রি এক্স congruent to 2 mod 5, এটাকে আমি x এ রিডিউস করতে চাইছি। তো 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দ্যাট কনগ্রুয়েন্ট টু 1 হবে মডিউলো 5। সিম্পল 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 6 congruent to 1 mod 5। তো এটা যেমন ডিটেইলসে দেখালাম, এটা ডিটেইলসে দেখাচ্ছি না। তার মানে এখান থেকে 6x congruent to 4 mod 5, that implies x congruent to 4 mod 5. Okay, and this one 4x congruent to 5 mod 7, তাহলে আমি 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করে
দ্যাট কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো 7 চাইছি, তাহলে 4 into 2 করলেই হবে, because 8 congruent to 1 mod 7. So this implies 8x congruent to 10 mod 7, that means x congruent to তাহলে আমি রিডিউসড সিস্টেমটা কি পেলাম? The first one, তাহলে এটা হচ্ছে রিডিউসড সিস্টেম, আর যেহেতু এখানে মডিউলগুলো 6, 5 and 7 আর পেয়ার ওয়াইজ কোপ্রাইম, আমরা এবার চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। and by Chinese remainder theorem this system has a solution, has a common solution, and that common solution is unique modulo এই মডিউলগুলোর প্রোডাক্ট। ওকে, so by Chinese remainder theorem এখানে আমি সিআরটি লিখছি, পরীক্ষার খাতায় সিআরটি লিখবে না, পরীক্ষার খাতায় চাইনিজ রিমাইন্ডার থিওরেমই লিখবে। So by Chinese remainder theorem this system has a common solution and the solution is unique modulo m equal to 210. Now solve করা যাক চাইনিজ রিমাইন্ডার থিওরেমের সাহায্যে। Now define integers capital M1 equal to m by so these three integers and capital M1 and small m1 co-prime, because this small m1, small m2 and small m3 they are co-prime. So I am taking this capital M1 equal to this
product of small m1, small m2 and m3 by small m1. So that's why this capital M1 and small m1 they are co-prime. তো এখানে দেখতেই পাচ্ছ 35 আর 6 42 আর 5 30 আর 7 এরা co-prime. Now consider following system. যেহেতু 35 and 6 আর পেয়ার ওয়াইজ কোপ্রাইম, সেই কারণে এই ফার্স্ট কনগ্রুয়েন্সের সলিউশন থাকবে। একইভাবে সিন্স 42 and 5 আর কোপ্রাইম, এই কনগ্রুয়েন্সটার সলিউশন থাকবে। এগেন সিন্স 30 and 7 আর কোপ্রাইম, এই কনগ্রুয়েন্সটার সলিউশন থাকবে। তাহলে এইগুলোর একটা করে পার্টিকুলার সলিউশন খোঁজা যাক। ফার্স্ট কনগ্রুয়েন্সের ক্ষেত্রে 35x কনগ্রুয়েন্ট 1 mod 6, তাহলে দেখতে পাচ্ছ এখানে x ইকুয়াল টু যদি -1 নিই, দ্যাট মিন্স -35 and -1 that is -36 which is divisible by 6। তাহলে এই ক্ষেত্রে এখানে লিখে রাখি একেবারে m1 tilde equal to -1, that is the solution of the first congruence. The second one 1 2 3 5 দিয়ে ডিভিজিবল করতে হবে। তো এখানে দেখো x এর জায়গায় যদি 3 নাও, 3 into 42 1 to 6, that means -1 1 to 6 -1 1 to 5 divisible by 5. So m2 tilde 3 is the solution of the second congruence. Now here এখানে দেখো x equal to যদি 4 নাও, so 4 into 30 120 -1 that is 119, 119 সেটা 7 দিয়ে ভাগ করা যায়। So m3 tilde is equal to 4, that is a solution of the third congruence. তাহলে এখান থেকে আমরা একটা মূল যে সিস্টেমটা তার সলিউশনটা এখান থেকে কনস্ট্রাক্ট করা যায়। সো x not equal to এইটা হচ্ছে আমার মেন যে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স তার একটা কমন সলিউশন এই ফর্মে হবে, যেখানে আমার a1 a2 আর a3 টা কি, a1 a2 a3 হচ্ছে আমার এইখানে 5 4 and 10,
আমি মেনলি এই সিস্টেমটাকে সলভ করছি। তো এখানে আমার a1 a2 a3 কি 5 4 আর 10, so this is equal to 5 into what is m1 is 35 and small m1 tilde minus 1. A2, what is A2? A2 is 4. Capital M2, that is 42. And M2 tilde, that is 3. Now A3 is 10. What is capital M3? Is 30. And what is M3 tilde? That is 4. So 5, 35 minus 175. 4 into 42 into 3. One 529 যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে আপাতত। This is equal to 1529 and এই সলিউশনটা আমার ইউনিক হবে মডিউলো 210। তো এখান থেকে এটা 59 আসছে, means 59 মডুলো 210। তাহলে 59 মডুলো 210 তাহলে 269 যদি একটা পার্টিকুলার সলিউশন হয়, এখানে দেখো 269 minus 5, 269 minus 5, 264। 264 কে 6 দিয়ে ভাগ করা যায় 269 minus 4, 265 কে 5 দিয়ে ভাগ করা যায় 269 minus 10 means 259, 7 দিয়ে ভাগ করা যায়। So answer is correct।
So the solution is given by x congruent to that is x congruent to 59 mod 210. Okay, this is the answer. X congruent to 59 mod 210. আচ্ছা, এতক্ষণ আমরা ডিল করলাম সেই সমস্ত লিনিয়ার কনগ্রুয়েন্স গুলো, মানে একটা সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্স আমরা সলভ করছিলাম। তো সেই সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্সটা মানে আমরা এতক্ষণ দেখলাম যে সলভ করাই যাচ্ছে। সলভ করার জন্য যে সাফিসিয়েন্ট কন্ডিশনটা দেওয়া হচ্ছে, সেই সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে যে মডিউলিগুলো আছে, মডিউলিগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই মডিউলগুলো আমার তো পেয়ার ওয়াইজ কোপ্রাইম নাও থাকতে পারে। যদি পেয়ার ওয়াইজ কোপ্রাইম না থাকে সেক্ষেত্রে কি সলভ করা যাবে না? তো সেক্ষেত্রেও সলভ করা যাবে, এবং সেক্ষেত্রে আমার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আছে। তো সেই কন্ডিশনটা না হলে কন্ডিশনটা যদি না খাটে তাহলে সলভ করা যাবে না। তাহলে এবার আমরা মুভ করছি সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্স বা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স উইথ নন কোপ্রাইম মডিউলি। ওকে, simultaneous linear congruences with non-coprime moduli। আচ্ছা, একদম শুরুতে যখন সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্স শুরু করেছিলাম, মানে যখন একের বেশি লিনিয়ার কনগ্রুয়েন্স পড়ানোর জন্য একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম, সেখানে খুব সম্ভব এই পেয়ার অফ লিনিয়ার কনগ্রুয়েন্সটা দিয়েছিলাম যে x congruent to x congruent to 2 mod 4 আর x congruent to 3 mod 6। এই পেয়ার অফ লিনিয়ার কনগ্রুয়েন্সটার কোনো কমন সলিউশন নেই। কেন? কারণ হচ্ছে যদি এই পেয়ার অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের যদি কমন সলিউশন থাকতো, ধরে নাও x0 একটা সলিউশন, তাহলে কি হতো? তাহলে আমার 4 ডিভাইডস x0 মাইনাস 2। এই জাস্টিফিকেশনটাও তখন দিয়েছিলাম যে কেন এই পেয়ার অফ লিনিয়ার কনগ্রুয়েন্সটার কোনো কমন সলিউশন নেই। যদি আমার x0 এই পেয়ার অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা কমন সলিউশন হয়, তাহলে 4 ডিভাইডস x0 minus 2, that means x0 minus 2 is even, আর x0 minus 2 যদি ইভেন হয় তাহলে x0 টাও আমার ইভেন হবে। again 6 divides x0 minus 3, that means x0 minus 3 is even,
দ্যাট মিনস এক্স নট ইজ অড। তার মানে একটা ইন্টিজার যে একই সঙ্গে ইভেন হচ্ছে আবার অড হচ্ছে, which is not possible. So this pair of linear congruence does not have a common solution because if it has a common solution, যদি এর একটা কমন সলিউশন থাকে, then suppose that common solution is x naught, because if it has a common solution, say x naught, then x naught must be even as well as odd, which is not possible. তার মানে এই পেয়ার অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের কোনো কমন সলিউশন নেই। But if we consider এই পেয়ার অফ কনগ্রুয়েন্সের থেকে আমি এটাকে কনসিডার করলাম। এখানে কি চেঞ্জ করলাম, এখানে এটা 3 ছিল, এখানে আমি সেটা 10 নিয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি যদি x equal to 22 নিই, যদি 22 নিই, তাহলে সেটা কিন্তু একটা কমন সলিউশন হবে এখানে, because 22 minus 2 that is 20 divisible by 4, 22 minus 10 that is 12 divisible by 6। তার মানে এই পেয়ার অফ কনগ্রুয়েন্সটার একটা কমন সলিউশন আছে। But if we consider the following pair of linear congruences, we see that x equal to 22 is a common solution. তাহলে এই পেয়ার আর এই পেয়ারটার মধ্যে পার্থক্যটা কি, কোন জায়গাটা তফাৎটা আছে, যেটা এখানে কনসিডার হচ্ছে, যেটার জন্য এটার কোনো সলিউশন থাকলো না কমন সলিউশন, আর এটার কমন সলিউশন থাকলো। আমি প্রথমেই বলে দিয়েছি আমি মুভ করছি কোথায়, মুভ করছি সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্সেস উইথ নন কোপ্রাইম মডেলিটি। তাহলে এই দুটো পেয়ারের ক্ষেত্রেই সেটা
খাটছে কিনা সেটা আগে দেখা যাক। এখানে মডিউলি হচ্ছে 4 আর 6, তারা নন কোপ্রাইম, মানে তাদের জিসিডি 1 নয়, বিকজ জিসিডি অফ 4 and 6 is 2, সো এক্ষেত্রে এই সিস্টেমটা নন কোপ্রাইম মডিউলি হচ্ছে। এক্ষেত্রেও তাই, মডিউলগুলো সেম রেখেছি, শুধু এই 3টাকে এখানে চেঞ্জ করেছি। তাহলে এখানে এই 6 আর 4 এর যে জিসিডিটা, এখানে দেখো 3 - 2 কে ডিভাইড করছে না। এখানে 6 আর 4 এর জিসিডিটা 10 - 2 এটাকে ডিভাইড করছে। তো এটাই হচ্ছে এখানে এই পার্থক্যটাই, মানে এই দুজনের মধ্যে তফাৎটা করে দিচ্ছে আর কি। এই কন্ডিশনটা এই দুটো পেয়ারের মধ্যে তফাৎটা করে দিচ্ছে। কোন কন্ডিশন? এই যে মডিউলগুলোর যে জিসিডিটা, পেয়ার ওয়াইজ জিসিডি, সেটা করসপন্ডিং এই এআই গুলোকে ডিভাইড করবে। তো এখানে জাস্ট এটা আমি নোট করতে বলবো, নোট দ্যাট GCD of 4 and 6 divides 2 minus 10. 2 minus 10 minus 8 হয়, that is divisible by 2. এবার আমরা একটা থিওরেমের আকারে এই কন্ডিশনটা স্টেট করব, যেটা হচ্ছে একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন for a system of linear congruence with non-coprime moduli to have a solution. তাহলে কন্ডিশনটা, আচ্ছা থিওরেমটাই ডাইরেক্ট লিখছি। এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সটা কনসিডার করলাম, যেখানে where the module is that means MIs are not necessarily pairwise coprime. আমি এখানে ডিফাইন করলাম জিসিডিটা, কার জিসিডি? এমআই আর এমজেড, যেখানে আই নট ইকুয়াল টু জে। তার মানে এখানে আমার যদি M2 আর M3 থাকে, সেই জিসিডিটাকে আমি নাম দেবো D2,3। D2,3 হচ্ছে জিসিডি অফ M2 and M3, এইভাবে হবে, আর আইটা নট ইকুয়াল টু জে হবে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ জিসিডি অফ এমআই আর এমজে। এইভাবে জাস্ট নোটেশন দিচ্ছি সেটাকে কিভাবে, DI, J। Then the given
system then the given system has a common solution if and only if Dij divides Dij divides Ai minus Aj for all I not equal to j। মানে এখানে যদি আমি m2m আর m3 টাই নিই তাহলে তোমার d2, 3 that should divide a2 minus a3, okay, and this is if and only মানে necessary sufficient condition। তাহলে একটা সিস্টেম যার মডিউলগুলো নট নেসেসারিলি পেয়ার ওয়াইজ কোপ্রাইম তার একটা কমন সলিউশন থাকবে ইফ এন্ড অনলি এই যে পেয়ার ওয়াইজ জিসিডি গুলো দ্যাট ডিভাইড করসপন্ডিং এআই মাইনাস এজে। আর মোরওভার এখানে চাইনিজ রিমাইন্ডার থিওরেমে যেমন ছিল যে সলিউশন ইজ ইউনিক মডিউলো, এই মডিউলগুলোর প্রোডাক্ট, তো এখানেও ইউনিক হবে। মোরওভার the solution moreover if solution exists সেটা মেনশন করা দরকার। moreover if solution exists it is unique modulo L it is unique modulo L. What is L? That is the LCM of M1 M2 M। বুঝা গেছে? আমার যদি পেয়ার ওয়াইজ কোপ্রাইম হতো তাহলে M1 M2 Mn এদের যে লসাগুটা সেটা ওই প্রোডাক্টটাই হয়ে যেত। তাহলে বেসিক্যালি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কিন্তু চাইনিজ রিমাইন্ডার থিওরেমে যেতে পারি, মানে এটার পার্টিকুলার কেস হিসাবে চাইনিজ রিমাইন্ডার থিওরেম পেতে পারি, কারণ এই M1 M2 Mn এরা যদি পেয়ার ওয়াইজ কোপ্রাইম হয় তাহলে তাদের এলসিএমটা তাদের প্রোডাক্টটাই হবে। আর এই কন্ডিশনটা this GCD divides AI minus AJ, এই কন্ডিশনটাও বুঝা গেছে? তো এবার আমাদের এম কি হবে, এটা পুরো থিওরেমটা স্টেটমেন্ট হচ্ছে এইটা। এবার এটা আমরা প্রুভ করব। তো কিভাবে প্রুভ করব, আমাদের কোন পথে এগোবো প্রুফটা বেসিক্যালি? তো প্রুফ সবসময় আমাদের যেগুলো হাতে থাকে জানা জিনিস থেকে করতে হয়। তো এখানে আমার এই কন্ডিশনগুলো দেওয়া আছে। তো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সাইমালটেনিয়াস সিস্টেম আমরা সলভ করতে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত মেন যে থিওরেমটা পড়েছি সেটা চাইনিজ রিমাইন্ডার থিওরেম। তো সামহাও আমাদের উদ্দেশ্য হবে যে এই সিস্টেমটা ঠিক আছে, এখানে মডিউলগুলো কোপ্রাইম নয়, নট নেসেসারিলি পেয়ার ওয়াইজ কোপ্রাইম, কিন্তু এটাকে কি আমি রিডিউস করতে পারি অন্য কোনো একটা সিস্টেমে, অন্য কোনো সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সে, যেখানে আমি নতুন কিছু সেট অফ মডিউলই পাবো যারা পেয়ার ওয়াইজ কোপ্রাইম হবে, তারপর আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করব। তো এরকমটাই আমার এম হওয়া উচিত। তো দেখা যাক সেটার দিকে আমরা এগোতে পারি কিনা।
প্রথমে তাহলে এটা বোথ সাইডে আছে, তো প্রথমে একটা ধরে নাও, কোনটা ধরে নেবে? তো প্রথমে ধরে নাও হচ্ছে সলিউশন আছে, কমন সলিউশন আছে সেটা ধরে নাও। সেখান থেকে আমরা তাহলে কি দেখানোর চেষ্টা করব, এই যে পেয়ার ওয়াইজ যে জিসিডিটা সেটা করসপন্ডিং এআই মাইনাস এজে কে ডিভাইড করবে, সেইটা দেখাবো। তো সাপোজ the given system has a common solution say x naught. Okay, then x naught congruent to or all I. Okay, 1 minute. Suppose this system has a common solution say x naught. Okay, which system? This system. তার মানে এই যে x naught টা এটাই সব কটা কনগ্রুয়েন্স কে স্যাটিসফাই করবে না, এখানে আমার n খানা কনগ্রুয়েন্স আছে। সো x naught congruent to a1 mod m1, x naught congruent to a2 mod m2, then x naught congruent to an mod mn. So for I not equal to j, আমি এখান থেকে কি পার্টিকুলার দুটো আই আর জে কনসিডার করলাম যেখানে আইটা নট ইকুয়াল টু জে। ওকে, তাহলে আমার কি হবে, এক্স নট কনগ্রুয়েন্ট টু এ আই মড এম আই অ্যান্ড এক্স নট কনগ্রুয়েন্ট টু এ জে মড এম জে। তার মানে এটা মানে কি, এম আই divides x naught minus ai and mj divides x naught minus aj. Now dij equal to gcd of mi and mj. That implies dij মানে কি, gcd, that means greatest common divisor. তাহলে সে mi কেও ভাগ করে আবার mj কেও ভাগ করে, মানে আমার কমন ডিভিজার হলেই এখানে হবে। dij টা আমার mi কে ভাগ করে, সেখান থেকে কি পাই, আচ্ছা divides mi and dij divides mj, which implies dij divides x naught minus ai and dij divides x naught minus aj. That means dij divides
কোনো একটা পার্টিকুলার নাম্বার ধরো k that divides a and that divides b then that divides a minus b, তো সেটাই এখানে লিখেছি dij divides this minus this, তো এখানে এটা করলে আমার x নটটা ক্যান্সেল আউট হয়ে যায়, dij divides ai minus aj, তাহলে একটা সাইড তো ইজি দেখা গেল, একটা সাইড ইজিলি প্রুভ হলো। এবার কনভার্সটা প্রুভ করব। কনভার্সলি আমি কি ধরে নেব, কনভার্সলি আমাদের হাতে কি আছে, এই যে পেয়ার ওয়াইজ জিসিডিটা dij that divides ai minus aj for all I not equal to j, তো সেটাই ধরে নি। কনভার্সলি সাপোজ dij divides ai minus aj for all I not equal to j, তাহলে আমাকে কি প্রুভ করতে হবে, এই সিস্টেমটার একটা সলিউশন আছে। তো আমি প্রথমে যেটা বলে শুরু করেছিলাম যে আমাদের উদ্দেশ্য হবে এই সিস্টেমটাকে এমন একটা সিস্টেমে রিডিউস করা যে সিস্টেমটার মডিউলগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম হয়। এখানে বলে দেওয়া আছে যে মডিউলগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম নাও হতে পারে, মানে আমার থিওরেমের স্টেটমেন্টের মধ্যে যেটা বলা আছে সেখানে বলা আছে যে আমার মডিউলগুলো মানে m1 m2 আপ টু mn এরা পেয়ার ওয়াইজ কোপ্রাইম নাও হতে পারে। তো আমার এম হবে এটাই যে এই সিস্টেমটাকে এমন একটা সিস্টেমে রিডিউস করা যেটা মডিউলগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম হয়। ওকে, থিওরেমের স্টেটমেন্টটা যেহেতু রাখতে হবে আমার এই ওপর থেকেই আবার মুছছি। আচ্ছা, তো এখানে l ইকুয়াল টু কি বলা আছে, যে m1 m2 mn এদের লসাগু বলা আছে, তাই তো? তাহলে ইনটিউটিভলি কিছু বোঝা যাচ্ছে যা এই সিস্টেমটাকে আমরা যদি একটা সিস্টেমে রিডিউস করার চেষ্টা করছি যেখানে আমার মডিউলগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম, এখানে আবার একটা লসাগুর কথা বলা হয়েছে, তার মানে আমার এখানে যদি পেয়ার ওয়াইজ কোপ্রাইম না হয় তাহলে মানে পেয়ার ওয়াইজ কোপ্রাইম না হলে মানে কি আমার কিছু কমন ফ্যাক্টর থেকে গেছে, তো আমার এম হবে সেই কমন ফ্যাক্টরগুলো হটানো। ওকে, তো সেটা কিভাবে করা যায় সেটার জন্য আমরা প্রথমে এই লসাগুটা দিয়ে শুরু করছি। তো ধরে নাও suppose p is an arbitrary prime factor of l, l মানে ওই m1 m2 যে mn এর যে লসাগু l, সেই l এর একটা প্রাইম ফ্যাক্টর p কনসিডার করেছি। আচ্ছা, এই প্রুফটা করার সময় প্যারালালি
কিছু সহজ এক্সাম্পল পাশে রেখে দেবে, এক্সাম্পল থেকে এই প্রুফটা বুঝতে সুবিধা হবে আর কি। যেমন তুমি এখানে M1 M2 Mn আছে, তুমি ইন জেনারেল 3টে থাকে বা 4টে থাকে, তুমি 3টে নিয়ে দেখতে পারো। ধরো M1 equal to 20, M2 equal to 14, M3 equal to 18। আমার তার মানে এরা পেয়ার ওয়াইজ কোপ্রাইম নয়, তাহলে এদের লসাগু আমরা কিভাবে বার করি? যেটা সহজ উপায় সেটা হচ্ছে এদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। So this is 2 square into 5, this is 2 into 7, this is 2 into 3 square, then what is LCM? হাইস্ট পাওয়ার গুলো তো আসবে, so 2 square 3 square, so 2 আর 3 আর আসবে না, so 5 into 7, okay। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি এখানে বলছি সাপোজ P is an arbitrary prime factor of L। এখানে আমার L হচ্ছে এইটা, তো এর যে কোনো একটা প্রাইম ফ্যাক্টর কনসিডার করো, সাপোজ 2 is a প্রাইম ফ্যাক্টর। তারপরে স্টেটমেন্ট গুলো খেয়াল করো, লেট let P to the power E be the highest power of P which divides L। যেমন এখানে এক্সাম্পল হিসেবে যদি দেখো, তাহলে তুমি 2 কনসিডার করছিলে, তাহলে হোয়াট ইজ P to the power E here? That is 2 square। তো এখানে কনসিডার করছি P to the power E be the highest power of P which divides L। এখানে আমি আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর নিয়ে কথা বলছি। যদি 3 ভাবি তাহলে দ্যাট ইজ 3 স্কয়ার, যদি 5 ভাবি তাহলে 5 to the power 1, যদি 7 ভাবি 7 to the power 1, ওকে। এবার আর একটা মজার কথা, ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা একটা ইম্পর্টেন্ট লাইন এখানে হবে, যে এই P to the power E টা যদি if that be the highest power of P that divides L যদি হয়, এবং since L is the LCM of M1 M2 and Mn, তাহলে এই P to the power E টা আমার কোনো একটা Mi এর মধ্যে অকার করছে, মানে that divides some Mi also। এখানে যেমন 2 স্কয়ারটা এখানে দেখো M1 এর মধ্যে আছে, M1 কে ডিভাইড করছে। একইভাবে আমি যদি 3 ভাবি, 3টাকে যদি আরবিট্রারি প্রাইম, 3টা আরবিট্রারি প্রাইমের মধ্যে পড়ছে, so 3 square, so P to the power E be the highest power, that is the 3 square that divides L here। এখানে 3 স্কয়ারটা আমার M3 এর মধ্যে আছে, তাহলে আমার P to the power E যদি হাইয়েস্ট পাওয়ার অফ P হয়, যেটা L কে ডিভাইড করছে, তাহলে এই P to the power E টা সাম Mi কেও ডিভাইড করবে, সিন্স this L is the LCM of these Mi's, okay। Then P to the power E divides some Mi also, since
since L is the LCM of m1 m2 and mn, this p to the power e divides some mi also. এটা এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইটা মাথায় রাখবে। সবার আগে কিন্তু আমি এটা ধরে নিয়েছি যে পেয়ার ওয়াইজ যে জিসিডিটা সেটা ai মাইনাস aj কে ভাগ করছে, এটা কনভার্সলি ধরে নিয়েছিলাম, এটা মাথায় রাখবে। ওকে, এবার আমি একটা নোটেশনালি একটা ডিফাইন করছি। সাপোজ সেখানে মুছে দিলাম, কি কি এক্সাম্পল নিয়েছিলাম ভুলে গেছি। তো আচ্ছা 20 নিয়েছিলাম, যে এক্সাম্পল গুলো নিয়েছিলাম সেটা নাও মিলতে পারে, আমি আর একবার এক্সাম্পলটা নিতে হবে তাই লিখছি। আচ্ছা, নিচেরটাও এখানে কনসিডার করো। খুব সম্ভব এটাই নিয়েছিলাম 20, 14, 18, সেক্ষেত্রে আমার এলসিএমটা এটা হবে। ওকে, আচ্ছা এখানে আমি একটা নোটেশনালি ডিফাইন করছি। আমি ধরে নিচ্ছি যে p to the power ej is the highest power of p which divides mj, মানে আমার কোন একটা আরবিট্রারি প্রাইমের ক্ষেত্রে আমি এখানে যেমন 2 নিয়ে যখন বলছিলাম, তো এটা নোটেশনালি ডিফাইন করছে এইভাবে যে 2 to the power, যদি আমি p equal to 2 ধরি তাহলে 2 to the power ej is the highest power of 2 which divides mj। তাহলে আমার এই 2টা কোন কোন mj এর মধ্যে আছে, দেখো 3টের মধ্যেই আছে। তাহলে আমি যদি m3 ধরি তাহলে m3 এর মধ্যে আমার p to the power ej যেটা, সেক্ষেত্রে আমার ইজেটা কত হবে? m3 এর মধ্যে আমার ইজেটা কিন্তু 1, m2 এর মধ্যে 1, শুধুমাত্র m1 এর ক্ষেত্রে আমার ইজেটা 2, তার মানে e1 টা এখানে 2, এখানে e2 টা 1, e3 টা 1, ঠিক আছে। 2 টাকে যদি প্রাইম হিসাবে ধরি, একইভাবে 3 টাকে যদি প্রাইম হিসাবে ধরি তাহলে p to the power ej is the highest power of p which divides mj। তাহলে 3 যদি ধরি তাহলে ইন দ্যাট কেস 3 টা শুধুমাত্র আমার m3 এর মধ্যে আছে, তাহলে এখানে আমার হবে 3 স্কয়ারটা, বাকি m1 আর m2 এর মধ্যে নেই, তাই কনসিডারেশনে আসবে না। ওকে, তাহলে আমি যদি নোটেশনালি এইটা ডিফাইন করি যে p to the power ej is the highest power of p which divides mj, তাহলে কি পাচ্ছি? দেন
since p to the power e divides mi and p to the power e টা কি ছিল, that is the highest power of p that divides l, তার মানে that must be p to the power e that is the highest power of p যেটা mi কে ভাগ করছে সেটা mi এর মধ্যেও highest power. That means we have E equal to EI and EJ is less equal to EI. এটা কেন হলো? আচ্ছা, প্রথমে E equal to EI কেন হলো বলছি। এটাকে যদি আমি ডিফাইন করি, সাপোজ p to the power EJ is the highest power of p which divides mj, তার মানে p to the power EI is the highest power of p which divides mi. এখানে আবার আমি বলেছি p to the power e টা mi কে ভাগ করে, আর that is the highest power of p, তার মানে p to the power e equal to p to the power ei, সেই কারণে e equal to ei. আবার এই ডেফিনেশন অনুযায়ী তোমার এই EJ টা লেস ইকুয়াল টু EI হবে। এটা এই এক্সাম্পলটা থেকে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে M1, এটা M1, এটা M2, এটা M3। M1 টা হচ্ছে 20, M2 টা হচ্ছে 14, M3 টা হচ্ছে 18। P টা আমি যদি 2 হিসাবে কনসিডার করি তাহলে সেটা M1 এর মধ্যে 2 স্কয়ার, সেই 2 স্কয়ার ফ্যাক্টরটা L এর মধ্যেও আছে, ঠিক আছে। আবার এই 2 ফ্যাক্টরটা বাকি M2 আর M3 এর মধ্যেও তো আছে, তাদের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1। তার মানে আমি এখানে যে ডিফাইন করেছি p to the power EJ is the highest power of p which divides mj, তাহলে L এর মধ্যে p এর যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে আর mj এর মধ্যে যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে তাদের মধ্যে রিলেশন নিশ্চয়ই এটাই হবে যে mj এর মধ্যে p এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা অবশ্যই লেস ইকুয়াল টু L এর মধ্যে যে p এর হাইয়েস্ট পাওয়ার। তো mj এর মধ্যে আমার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে p এর পাওয়ারটা হচ্ছে EJ, so that must be less equal to EI. So EJ is less equal to EI. So আপাতত আমি পেয়েছি E equal to EI and EJ is less equal to EI. So that means then p to the power EJ divides p to the power EI. আবার তুমি কি পেয়েছো p to the power EI টা, since E equal to EI, so that divides mi. That implies p to the power EJ divides mi. আবার by this definition p to the power EJ divides mj also. Again p to the power EJ তো এই দুটো থেকে কি বলতে পারি, p to the power EJ টা mi কেও ভাগ করছে আবার mj কেও ভাগ করছে, তার মানে p to the power EJ টা mi আর mj এর কমন ফ্যাক্টর। p to the power EJ is a common factor of
mi and mj, আর mi আর mj এর আমরা গ্রেটেস্ট কমন ডিভিজার কি ধরেছি, di, j ধরেছি। তাহলে গ্রেটেস্ট কমন ডিভিজার আর কমন নট কমন ফ্যাক্টর, কমন ডিভিজার, তাহলে গ্রেটেস্ট কমন ডিভিজার আর কমন ডিভিজারের মধ্যে কি রিলেশন, যে কমন ডিভিজারটা জিসিডি কে ভাগ করবে, গ্রেটেস্ট কমন ডিভিজার কে ভাগ করবে, দ্যাট মিন্স দিস p to the power ej that divides di, j, so p to the power ej divides di, j, by our assumption আমরা কনভার্স পার্টটা শুরুর আগেই কি ধরে নিয়েছিলাম, এই স্টেটমেন্টটা ধরে নিয়েছিলাম, dij divides ai minus aj for all I not equal to j, dij divides ai minus aj for all I not equal to j, আবার শুরু থেকে কিছুটা অংশ মুছতে হবে, এই অংশটুকু ইউজ করছি। এইখান থেকে কি বলা যায়, so since p to the power ej divides dij and dij divides this one, so p to the power ej divides ai minus aj, thus p to the power ej divides ai minus aj, okay, now এই কনগ্রুয়েন্সটা কনসিডার করো, x congruent to ai mod p to the power ei, এখানে তোমার p to the power ei টা কি, l এর একটা প্রাইম ফ্যাক্টরের হাইয়েস্ট পাওয়ার, ওকে, এখান থেকে দেখো কি লেখা যায়, তো this implies p to the power ei divides x minus ai, this implies
এবার এখানে তোমার কি ছিল, পি টু দি পাওয়ার ইজে ডিভাইডস পি টু দি পাওয়ার ইআই, দ্যাট মিন্স পি টু দি পাওয়ার ইজে divides x minus ai, which implies x congruent to ai mod p to the power ej। এখান থেকে এটা কি কেন পেলাম, কারণ p to the power ej টা p to the power ei কে ডিভাইড করে, তাই এই কনগ্রুয়েন্সটার কি সিগনিফাই করছে, x congruent to ai mod p to the power ei। এখানে p to the power ei টা কি, p to the power ei টা হচ্ছে l এর একটা আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর p, তার যে হাইয়েস্ট পাওয়ার p to the power ei। এবারে this implies x congruent to ai mod p to the power ej, again ai congruent to aj mod p to the power ej, এই দুটো একসঙ্গে কি ইমপ্লাই করবে, x congruent to ai mod p to the power ej and ai congruent to aj mod p to the power ej। ট্রানজিটিভিটি থেকে x congruent to aj mod p to the power aj, okay। since ai congruent to aj mod p to the power aj, তাহলে এই কনগ্রুয়েন্সটা থেকে আমরা এই কনগ্রুয়েন্স এলাম, মানে বেসিক্যালি এল এর যে প্রাইম ফ্যাক্টর তার যে হাইয়েস্ট পাওয়ার থেকে আমরা এম এর প্রতিটা ফ্যাক্টরে রিডিউস করলাম এই কনগ্রুয়েন্সটাকে। x congruent to ai mod p to the power ei থেকে আমরা x congruent to aj mod p to the power aj, তা আমার এখানে p to the power aj টা কি ছিল, যেখানে p is an arbitrary factor of L dividing mj, where p is an arbitrary factor of L and p to the power ej is the highest power of p dividing mj, okay। এবার দেখো আমরা বেসিক্যালি এখানে চাইছিলাম এটাকে ধরে dij ডিভাইড ji মাইনাস aj, এটাকে ধরে এই যে সিস্টেমটা, এটাকে এমন একটা সিস্টেমে রিডিউস করা যেখানে আমার মডিউলগুলো কোপ্রাইম হয়। তাহলে আমি এখানে এমন একটা সিস্টেম পেলাম বেসিক্যালি যেখানে আমার মডিউলগুলো কোপ্রাইম, কিন্তু এটা আমার এখনো দেখানো বাকি এই যে সিস্টেমটা, মানে বেসিক্যালি সলভিং দিস সিস্টেম অ্যান্ড সলভিং দিস সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট, এইটা এখনো দেখানো বাকি, তো সেইটা দেখানো যাক। Now consider the congruence x congruent to
এই যে মড এমজে, এই যে মড এমজে নিলাম, মানে এখানে পি টু দি পাওয়ার ইজের জায়গায় মড এমজে, মানে আমি বেসিক্যালি এই সিস্টেমটা আমার এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করছি। ওকে, দেন এবার দেখো আমি এই এমজেটাকে নাও সাপোজ আমি শুরু করেছিলাম এল এর একটা প্রাইম ফ্যাক্টর পি দিয়ে, সেখান থেকে পি টু দি পাওয়ার ই, সেই পি এর হাইয়েস্ট পাওয়ার যে এল কে ডিভাইড করে সেটাকে ধরে নিয়ে এটা বলেছিলাম যে এই পি টু দি পাওয়ার ইটা কোনো একটা এমআই কে ডিভাইড করে। তার মানে আমার এল এর প্রাইম ফ্যাক্টর থেকে আমরা এম এর প্রাইম ফ্যাক্টরে রিডিউস করার চেষ্টা করছিলাম, তো সেখানে আমি রিডিউসড হলাম। তো এবার তার মানে আমার প্রতিটা এম এর জন্য প্রাইম ফ্যাক্টর গুলো যদি দেখি, তাহলে আমি একটা আরবিট্রারি এমজে নিয়ে দেখি তার প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কি হয়। সো দিস ইজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন ফর এ পার্টিকুলার এমজে, ফর অ্যান আরবিট্রারি এমজে। এটা আমি ধরে নিয়েছি এইরকম হবে, সাপোজ এমজে ইকুয়াল টু দিস। Then by star তাহলে কি পাই, mj divides x minus aj. Now what is mj? It's p1 to the power k1, p2 to the power k2 up to pr to the power kr. So that product divides x minus aj. তার মানে which implies pi to the power ki that divides x minus aj for each i equal to 1 to r. কারণ কি, কারণ ধরো যদি তুমি এখানে p1 to the power k1 কনসিডার করো, that divides this product also, so that divides x minus aj also. That means pi to the power ki that divides x minus aj for each I equal to 1 to r. তো এখান থেকে কি পাই, x congruent to aj mod pi to the power ki. ওকে, তো এখানে pi to the power ki কি, যে কোনো একটা আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর mj এর ক্ষেত্রে। তো এখানেও তো সেটাই, p to the power ej তো সেটাই একটা আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর ফর অফ mj। তার মানে এটাকে ধরে নিয়ে আমরা এখানে রিডিউস করলাম, এখানে পৌঁছালাম। এগেন সাপোজ আমি এটাকে ধরে নিয়ে এখানে পৌঁছেছি, এটা কখন ট্রু, দিস ইজ ট্রু ফর ইচ আই। এবার আমি এটা ধরে নেবো, এই কনগ্রুয়েন্সটা ধরে নেবো, x congruent to aj mod pi to the power ki for each i, এটা ধরে নেবো। এগেন সাপোজ
x congruent to aj mod pi to the power ki for each I. For each I means for each I equal to 1 to r, which implies pi to the power ki divides x minus aj for each I. তো এখান থেকে আমি কি বলতে পারি, x মাইনাস এজটা p1 টু দি পাওয়ার k1 এর মাল্টিপল, p2 টু দি পাওয়ার k2 এর মাল্টিপল আপ টু pr টু দি পাওয়ার kr এর মাল্টিপল, প্রতিটা pi টু দি পাওয়ার ki এর মাল্টিপল। তার মানে তাদের যে এলসিএম হবে তারও মাল্টিপল হবে। which implies LCM of P1 to the power K1, P2 to the power K2 up to PR to the power KR that divides x minus aj. এখন এগুলোর LCM কি? এরা প্রত্যেকে পেয়ার ওয়াইজ কোপ্রাইম, which implies তাহলে দেখো এই কনগ্রুয়েন্সটা ধরে x congruent to aj mod fj আমরা এখানে পৌঁছলাম। x congruent to aj mod pi to the power ki, যেখানে pi to the power ki is an arbitrary prime factor, prime power factor for mj। আবার এইটাকে ধরে আমরা এখানে পৌঁছলাম। তো এই স্টাডিটা থেকেই আমরা বলতে পারি যে solving this congruence and solving this congruence is equivalent. Okay, তাহলে এই পার্টটুকু মুছছি। Therefore, solving এটাই আমার গিভেন সিস্টেম। তো আমি দেখিয়েছি যে এই সিস্টেমটা সলভ করা আর এই সিস্টেমটা সলভ করা ইকুইভ্যালেন্ট। আর এই সিস্টেমটার বিশেষত্ব কি? এই সিস্টেমটার বিশেষত্ব হচ্ছে এখানে যে মডিউলগুলো থাকবে তারা পেয়ার ওয়াইজ কোপ্রাইম। তাহলে আমরা এই সিস্টেমটার ক্ষেত্রে চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সো বাই CRT
as a common solution. Hence, x congruent to Aj mod Mj as a common solution too. তার মানে সলিউশন থাকবে সেটা প্রুভ হলো। বুঝা গেছে? আর একটা জিনিস এখানে বাকি আছে যে মোর ওভার if solution exists it is unique modulo the LCM. তাহলে existence of solution is proved, now uniqueness. ওকে, তো পুরোটাই মুছছি। Now suppose x1 and x2 are two solutions of the given system. Okay. তাহলে আমরা কি পাই? Then x1 আর x2 দুটো সলিউশন ধরে নিয়েছি, তাহলে কি হবে? x1 congruent to Aj mod Mj for all j and x2 congruent to Aj mod Mj for all j. That means Mj divides x1 minus Aj and Mj divides x2 minus Aj for all j. তাহলে Mj যদি এটাকেও ভাগ করে আর এটাকেও ভাগ করে, তার মানে তাদের ডিফারেন্সটাকেও ভাগ করবে, which implies Mj divides x1 minus Aj minus for all j. Mj divides x1 minus x2 for all j. That means m1 divides this term, m2 divides this term, up to mn divides this term. তার মানে x1 minus x2 টা আমার m1 এরও মাল্টিপল, m2 এরও মাল্টিপল, up to this mn এরও মাল্টিপল, which implies LCM of m1 m2 mn that divides x1 minus x2.
hence L divides x1 minus x2, that is x1 congruent to now what does this mean? যে কোনো আমি দুটো সলিউশন ধরেছিলাম এই সিস্টেমটার, আমি দেখালাম সেই দুটো সলিউশন congruent modulo the LCM, তার মানে the solution of this এই সিস্টেমটা যদি কোনো কমন সলিউশন এক্সিস্ট করে তাহলে সেই কমন সলিউশনটা ইজ ইউনিক আপ টু ইউনিট মডিউলো the LCM of the moduli. Hence the common solution of the given system is unique modulo তো থিওরেম, পুরো থিওরেমটাই প্রুভ হলো। আমরা পরের ক্লাসে এইটার এক্সাম্পল একটা বা দুটো চেক করব এবং দেখব যে এখানে আমার যে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স দেওয়া থাকবে, তোমরা বুঝতেই পারছো যদি আমার ধরো তিনটে কনগ্রুয়েন্স দিয়ে একটা সিস্টেম থাকে, সেই তিনটে কনগ্রুয়েন্সে আমার M1 M2 M3 এমন ভাবে থাকলো যারা কম্বিনেশন অফ অনলি টু প্রাইমস, যদি দুটো প্রাইম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা দুটো থেকে এই তিনটে কনগ্রুয়েন্স থেকে আমরা দুটো কনগ্রুয়েন্সে রিডিউস করব। তার মানে আমরা সেই তিনটে কনগ্রুয়েন্স যে সিস্টেমটা ছিল, নতুন যে সিস্টেমটা হলো সেখানে নাম্বার অফ কনগ্রুয়েন্সেস ইজ 2। ঠিক আছে, তো এরকম কিছু ডিফারেন্ট এক্সাম্পল একটা বা দুটো দিয়ে এই থিওরেমটা জাস্টিফাই করব এবং এক্সাম্পলটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে, যে এই প্রুফটা বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি থিওরেমটা তো ইজি বোঝাই যাচ্ছে যে কখন একটা সিস্টেমের সলিউশন এক্সিস্ট করবে, যে সিস্টেমটা মানে যে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের মডিউলগুলো পেয়ার ওয়াইজ কোপ্রাইম নয়। তো যখন পেয়ার ওয়াইজ কোপ্রাইম হবে না তখন আমার সলিউশন এক্সিস্ট করা সাফিসিয়েন্ট নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এইটা, Dij that divides Ai minus Aj. So statement is okay. প্রুফটা একটু কনস্ট্রাকটিভ প্রুফ, সেই প্রুফটা এক্সাম্পল স্টাডি করলেই বুঝতে পারবে যে বেসিক্যালি প্রুফটা কিভাবে সাজানো হয়েছে। ওকে।